আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পরিণতি দ্বিতীয় পত্রের ১০ম অধ্যায়ের পার্ট 3 পড়ব খাদ্য ভেজাল। খাদ্য ভেজালের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে যে ফুড অ্যাডাল্টারেশন। বর্তমান যুগে খাদ্য ভেজাল একটি মারাত্মক সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা হিসেবে পরিগণিত। খাদ্যদ্রব্যের সাথে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রণ করে কিছু অসাধু ও নীতি বিবর্জিত ব্যবসায়ী ও বিক্রেতা জনসাধারণের সাথে প্রতারণা করে থাকে। সাধারণ ক্রেতা ও ভোক্তাগণ এই প্রতারণার শিকার হয়ে নানাবিধ ক্ষতির সম্মুখীন হচ্ছে। যেমন বিভিন্ন ধরনের মানুষের ক্যান্সার রোগ পর্যন্ত হয়েছে। এখন বেশিরভাগ মানুষের এখানে ক্যান্সার রোগ ধরা পড়তেছে। তো পরের অংশ হচ্ছে সাধারণভাবে খাদ্য ভেজাল বলতে খাঁটি বা আসল পণ্যের সাথে নিম্নমানের বা নকল পণ্যের মিশ্রণ ঘটিয়ে বিক্রয় করাকে বোঝায়। মানে খাঁটি পণ্যের সাথে নিম্নমানের বা নকল পণ্যের মিশিয়ে বিক্রি করাকে বোঝায়। এতে দ্রব্যের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বিশুদ্ধতা হারায়। পূর্বে খাদ্যের ভেজাল বলতে দুধে পানি মেশানোকেই বোঝাতো, কিন্তু আজকাল মাছ, শাকসবজি, ফলমূল, মিষ্টি জাতীয় খাবার, এমনকি ভোজ্য তেল এবং ওষুধেও ভেজাল লক্ষ্য করা যায়। ভেজালের ধরন। বর্তমানে অসাধু বিক্রেতা এবং ব্যবসায়ীরা খাদ্য ভেজাল প্রয়োগে নানাবিধ কৌশল অবলম্বন করতে থাকে। ভেজালের ধরন নিম্নরূপ: ভালো চালের সাথে নিম্নমানের চাল মেশানো এবং চালের সাথে পাথরের কণা মেশানো, মাছ, দুধ, মিষ্টি, ফল ইত্যাদির সাথে ক্ষতিকর ফরমালিন মিশিয়ে পচন রোধ করা, সবজি, ফল ও মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করা, ক্যালসিয়াম কার্বাইড এবং ইথেল ইত্যাদি দিয়ে আম, পেঁপে, কলা, টমেটো ইত্যাদি ফল কৃত্রিমভাবে পাকাতে ব্যবহার করা হয়। মরিচের গুঁড়োর সাথে ইটের গুঁড়ো মেশানো, শুটকি মাছে ক্ষতিকারক কীটনাশক ডিডিটি ব্যবহার করা। ভেজালের ধরনগুলো আমরা আবার একটু পড়ি। চালের সাথে নিম্নমানের চাল মেশায়, মাছ, দুধ, মিষ্টি, ফল ইত্যাদির সাথে ক্ষতিকর ফরমালিন মেশায়। সবজি, ফল ও মিষ্টিতে কৃত্রিম রং মেশায়। ক্যালসিয়াম কার্বাইড এবং ইথেল আম, পেঁপে, কলা ইত্যাদি পাকাতে ব্যবহার করা হয়। মরিচের গুঁড়োর সাথে ইটের গুঁড়ো মেশানো, শুটকি মাছে ক্ষতিকর কীটনাশক ডিডিটি ব্যবহার করে। অনেক সময় এমসিকিউতে আসে শুটকি মাছে কোন কীটনাশকটা ব্যবহার করে, কীটনাশক ডিডিটি, এটা কিন্তু নিষিদ্ধ কীটনাশক। তারপর ভেজালের মেশানোর প্রভাব। খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর প্রভাবে নানাভাবে শারীরিক ঝুঁকি বাড়ে। নিচে খাদ্য ভেজালের বিরূপ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হলো। ফরমালিন অত্যন্ত বিষাক্ত বলে নিয়মিত ফরমালিনযুক্ত খাবার খেলে শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। এতে কিডনি, লিভার, পাকস্থলীয় ক্ষতি হয়। অর্থাৎ ফরমালিনযুক্ত খাবার খেলে কিডনি, লিভার, পাকস্থলীর ক্ষতি এবং ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। আর ফরমালিন যুক্ত করা হয় মাছ, দুধ, মিষ্টি, ফল ইত্যাদিতে। মিষ্টি, ফল ইত্যাদিতে ফরমালিন মেশানো হয়। তারপর কার্বাইড ও ইথেল। কৃত্রিমভাবে ফল পাকানোর জন্য কার্বাইড এবং ইথেল অতিরিক্ত মাত্রাতিরিক্ত ব্যবহারে মানুষের লিভার, কিডনি ইত্যাদি ক্ষতি হয়। কার্বাইড এবং ইথেল কিসের জন্য ব্যবহার করা হয়? কৃত্রিমভাবে ফল পাকানোর জন্য। এটা খেলে মাত্রাতিরিক্ত মানুষের শরীরে লিভার এবং কিডনি ক্ষতি হয়। এই দুইটা ফরমালিন এবং কার্বাইড এবং ইথিল ব্যবহারযুক্ত খাবারের দুটা কমন জিনিস হিসেবে লিভার এবং কিডনির ক্ষতি হয়। তারপর ডিডিটি একটি নিষিদ্ধ কীটনাশক। আমি বলছিলাম যে ডিডিটি একটি নিষিদ্ধ কীটনাশক। এর প্রভাবে মানবদেহে ক্যান্সার সহ নানা জটিলতার সৃষ্টি হয়। কৃত্রিম রংযুক্ত খাদ্যদ্রব্য খেলে ক্যান্সার সহ লিভার, কিডনি, হৃৎপিণ্ড, অস্থিমজ্জার ক্ষতি হয় কৃত্রিম রংযুক্ত খাবার খেলে। আমরা ফরমালিন খেলে কিডনি, লিভার, পাকস্থলীর ক্ষতি হয়। কার্বাইড এবং ইথেল ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়। এগুলো খেলে লিভার এবং কিডনির ক্ষতি হয়। ডিডিটি হচ্ছে শুটকি মাছে ব্যবহার করা হয়। এর প্রভাবে মানবদেহে ক্যান্সার সহ নানা জটিলতা সৃষ্টি হয়। কৃত্রিম রং যুক্ত খাবার খেলে ক্যান্সার, কিডনি, হৃৎপিণ্ড, লিভার, অস্থিমজ্জার ক্ষতি হয়। কারণ কিছু অসাধু ও নীতি বিবেচিত বিক্রেতা ভোক্তা বা ক্রেতা সাধারণকে ঠকানোর জন্য খাদ্যে ভেজাল দেয়। ধীরে ধীরে ভেজাল খাদ্যের অবাধ ব্যবসা এবং এর সম্প্রসারণে এসব অসাধু বিক্রেতাও অভ্যস্ত হয়ে পড়ে। খাদ্য ভেজাল প্রয়োগের কারণ।
খাদ্য ভেজাল প্রথম কারণ হচ্ছে অধিক মুনাফা লাভের আশা। ব্যবসা এবং বিক্রেতাগণ অধিক মুনাফা লাভের আশা খাদ্যে ভেজাল দিয়ে থাকে। আসল পণ্যদ্রব্যের সাথে নকল পণ্যদ্রব্য মিশ্রণ, দামি তেলের সাথে কম দামি তেল মিশ্রণ, ভালো তেলের সাথে খারাপ তেল মিশ্রণ, দুধে পানি মিশিয়ে পরিমাণ বৃদ্ধি করা। যেমন কিছুদিন আগে আমরা RTV নিউজে দেখছিলাম, মানে লোকটা নদী থেকে পানি মিশ্রণ করতেছে দুধের মধ্যে, এরকম। তারপরে ইত্যাদি কর্মকাণ্ডের সাথে অসৎ বিক্রেতারা ভোক্তাদের সাথে প্রতারণা করে নিজেদের মুনাফা বৃদ্ধি করে। 2 হচ্ছে দারিদ্র্য। সীমাহীন দারিদ্র্যের কারণে অনেক সময় মানুষ নৈতিকতা হারাবেন। দারিদ্র্য বিমোচনের জন্য অনেকে প্রতারণার আশ্রয় হিসেবে ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি করে অর্থ রোজগার করে। অশিক্ষিত অজ্ঞতা। ভেজাল খাদ্যদ্রব্যের ক্ষতিকর দিকের বিষয়ে অজ্ঞতা, মানে এখানে ভুল লিখছে বানানটা, অজ্ঞতার অভাবে বিক্রেতারা অজ্ঞতার কারণে বিক্রেতারা ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি করে থাকে। যথাযথ শিক্ষার অভাবে খাদ্যে কেমিক্যাল ব্যবহার এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে অনেকের সাধারণ জ্ঞান থাকে না। তারপর নৈতিক অবক্ষয়। সমাজ ব্যবস্থার নৈতিক মূল্যবোধের অভাবে খাদ্যে ভেজালের মতো ঘটনা ঘটে। নৈতিকতা অবক্ষয়ের কারণে ব্যবসায়ী এবং বিক্রেতারা জনগণকে প্রতারণা করতে দ্বিধাবোধ করেন। নৈতিকতা দিন দিন কমে যাচ্ছে। সেজন্য আইনের দুর্বলতা। দেশের প্রচলিত আইনের দুর্বলতার কারণে আইনের যথাযথ প্রয়োগের অভাবে অসাধু এবং দুষ্ট চক্রের বিক্রেতাদের কঠোর শাস্তি প্রদান করা সম্ভব হয়ে ওঠে না। এবং আইনের দুর্বলতা এবং কঠোর শাস্তির অভাবে ব্যবসায়ীরা বেপরোয়া খাদ্যে ভেজাল প্রয়োগ করে থাকে। পণ্যদ্রব্যের ক্ষতির আশঙ্কা। অনেক সময় কিছু পচনশীল দ্রব্য যেমন মাছ, মৌসুমী ফল, শাকসবজি পচন রোধে ক্ষতিকর কেমিক্যাল প্রয়োগ করে পণ্যদ্রব্য ক্ষতি তথা অর্থনৈতিক ক্ষতি রোধ করার জন্য অসৎ ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দিয়ে থাকে। অবাধ কেমিক্যাল ব্যবসা। নিয়ন্ত্রণহীন কেমিক্যাল ব্যবসা এবং কেমিক্যাল ব্যবহারের সরকারের মনিটরিংয়ের অভাবে ক্ষতিকারক কেমিক্যাল পদার্থ ব্যবসায়ীদের কাছে সহজলভ্য হয়ে পড়েছে। ফলে খাদ্যে ভেজাল ত্বরান্বিত হচ্ছে। সচেতনতার অভাব। সর্বস্তরের মানুষের মধ্যে খাদ্যে ভেজাল সম্পর্কে যথাযথ সচেতনতা অভাবে ভোক্তা ও বিক্রেতা উভয়ই ভেজাল খাদ্যদ্রব্য অভ্যস্ত হয়ে উঠছে। খাদ্যদ্রব্যে ভেজালের প্রয়োগের প্রথম কারণ হচ্ছে অধিক মুনাফা লাভের আশা। তারপর দারিদ্র্য, অশিক্ষা, অজ্ঞতা, নৈতিক অবক্ষয়, আইনের দুর্বলতা, পণ্যদ্রব্য ক্ষতির আশঙ্কা, অবাধ কেমিক্যাল ব্যবসা, সচেতনতার অভাব ইত্যাদি। প্রতিকার। খাদ্যে ভেজাল রোধে সরকার এবং ব্যবসায়ী ভোক্তা পর্যায়ে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা উচিত। ব্যক্তিবিশেষের একক প্রচেষ্টায় ভেজালের প্রতিকারে অনেকাংশ অসম্ভব, কিন্তু ভেজাল প্রতিকারের প্রয়োজনীয় পদক্ষেপগুলো আলোচনা করা হলো। ভেজাল প্রতিকারের প্রয়োজনীয় পদক্ষেপগুলো আলোচনা করা। সরকারি পর্যায়ে প্রতিকার। দেশের বিদ্যমান আইনগুলো যুগোপযোগী এবং কঠিন শাস্তির বিধান এবং বাস্তবে তা প্রয়োগ নিশ্চিত করতে হবে, মানে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। তবে খাদ্য পণ্যের মান নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন কঠোর করতে হবে। পণ্যের উৎপাদন থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত ক্রমাগত পরিদর্শনের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন মতামত সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করতে হবে। ভেজাল রোধে কেন্দ্রীয় বা ব্যক্তি স্বায়ত্তশাসিত নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ভেজাল রোধে কেন্দ্রীয় বা ব্যক্তি স্বায়ত্তশাসিত নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান গড়ে তুলবে। তারপর ব্যবসায়ী পর্যায়ে করণীয়। সৎ খাদ্য ব্যবসায়ীদের খাদ্যে ভেজাল রোধে সোচ্চার হতে হবে। সৎ খাদ্য ব্যবসায়ীদের খাদ্যে ভেজাল রোধে খাদ্যে ভেজাল রোধে সোচ্চার হতে হবে। সৎ খাদ্য ব্যবসায়ীদের খাদ্যে ভেজাল রোধে সোচ্চার হতে হবে। খাদ্যে ভেজাল রোধে সোচ্চার হতে হবে। ব্যবসায়ী সংগঠনগুলোকে ভেজাল প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সৎ খাদ্য ব্যবসায়ীদের খাদ্য ভেজাল রোধে সোচ্চার হতে হবে, মানে সৎ যারা তারা সোচ্চার হবে, মানে সচেতন হবে। ব্যবসায়ী সংগঠনগুলোকে ভেজাল প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ভোক্তা পর্যায়ে করণীয়। ভোক্তাদের সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ খাদ্য সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। খাদ্য সন্ত্রাস মানে যারা ভেজাল দেয় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে বলা হয়েছে। ভোক্তা এবং ক্রেতা সাধারণের মাঝে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করতে হবে। জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। সকলে সম্মিলিতভাবে ভেজালযুক্ত খাদ্যদ্রব্য বয়কট করতে হবে। এভাবেই করলে খাদ্য ভেজাল প্রতিরোধ করা তো সম্ভব নয়, প্রতিকার করা সম্ভব। প্রতিরোধ হচ্ছে একেবারে শেষ, মানে কি এটা সমাধান করে ফেলা, আর প্রতিকার হচ্ছে মানে 50% সমাধান করা। এভাবে করলেই প্রতিকার করা সম্ভব। আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।
আর আমাদের ক্লাসগুলো প্লে লিস্টে একত্রে আছে, আপনারা ওখান থেকে ভালোভাবে দেখতে পারেন। প্রত্যেকটা অধ্যায় বাই অধ্যায় আছে, চ্যাপ্টার বাই চ্যাপ্টার ওখানে দেওয়া আছে। আল্লাহ হাফিজ।